মানে যেভাবে আমাদেরকে সরাসরি মোটরসাইকেল মেরে দিতে লাগছিল, তো এটা তো আমার মনে হচ্ছে যে এটা কোনো চক্রান্ত। আমরা পড়ে যাওয়ার পরে ও একটু দাঁড়ায়নি, কিচ্ছু শুটার রুবেলের সাথে ওনার পদচারণা ছিল বিগত সময়ে। আপনারা জানেন ঘটনাটি ঘটার আগেই আমরা সাংবাদিক সম্মেলন করে বাসায় ফেরার পথে আমাদের কাটাখালীতে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হইতো। ওখানে কাটাখালী থানা ওসি মহোদয় থাকবেন এমন ইয়াতে আমি ওখানে যাওয়ার পরিকল্পনা করি এবং ওখানে যাচ্ছিলাম। সে সময় সিএমবি থেকেই আমাদেরকে 4টা মোটরসাইকেল সবাই হেলমেট পরা আমাদেরকে ফলো করছিল। ফলো করতে করতে তারা বিশ্ববিদ্যালয়ের মানে বিনোদপুর বাজারের পরে যে আইবিএ ভবন আছে, ওই আইবিএ ভবনে একটু সামনে যেখানে কোনো দোকান টোকান নাই, ওই জায়গাতে গিয়ে রং রুটে এসে একটা সিলভার কালার মাইক্রো আমাদেরকে সরাসরি হিট করার চেষ্টা করে। আমরা ওখানে মানে সবাই পড়ে যায় ওখান থেকে। মানে এমন একটা অবস্থা হয়েছিল যে আরেকটু হইলে আমাদের আরেকজন সহযোদ্ধা ছিল মোহাম্মদ বাড়ি, রেলিং এর সাথে মাথা লাগতো। সে অবস্থাতে মাইক্রোটে ওখান থেকে পালিয়ে যায় এবং 4টি মোটরসাইকেল মানে ওই অবস্থায় দেখে আবার ওখান থেকে ইউটার্ন নেয়, কিন্তু সবার ঘাড়ে ব্যাগ ছিল। রাস্তাতে যাওয়ার পথে আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম সে পথ দিয়ে আমাদেরকে ফলো করছিল। সোহান ভাই একবার বললো যে ভাই এরা কি আমাদের সাথে যাচ্ছে কিনা, তা বললাম না আমরা 3জনই যাচ্ছি। মানে যেভাবে আমাদেরকে সরাসরি হিট করতে সামনাসামনি একবারে এসে মোটরসাইকেল মেরে দিতে লাগছিল, তো এটা তো আমার মনে হচ্ছে যে এটা কোনো চক্রান্ত হইতেও পারে। আমরা আইনের শরণাপন্ন হব এবং রাস্তাতে অনেক জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ আছে, ওগুলো কালেক্ট করে শনাক্ত করার জোর দাবি জানাবো। আমরা যখন ওই যে প্রাইমারি স্কুলটা আছে সরকারি, ওইটা পার হচ্ছে আইবিএন ভবনের একটু এই পাশে, ওখানে যাওয়ার পরে একটা গাড়ি সরাসরি মানে রং রুটে চলে আসছে। আমরা ভাবছিলাম যে হয়তো বা দাঁড়াবে বা সাইডে যাবে, এরকম না। তো যতটা আসছে ততটা দ্রুত গতি। এই কথা বলতে আমি করি ভাইকে হচ্ছে যে ভাই সামনে গাড়ি, ও তো স্লো করে না। বলার পর ওই গাড়ি ওইভাবে আসছে, পরে এখানে ব্রেক দেয় যে হয়তো ওই স্লো করবে, আমরা সাইড কেটে বাড়াই যাবো। হালকা ব্রেক দেয় কিন্তু ও আর ব্রেক করে নাই। না করার ফলে গাড়িটা যখন দেখে লেগে যাবে তখন আমরা ওখান থেকে উল্টা পড়ে যাই অনেক দূর যাই পড়ি। হ্যাঁ, ডাইরেক্ট চলে আসছে। আমরা পড়ে যাওয়ার পরে ও একটু দাঁড়ায়নি, কিচ্ছু হয়নি, সাথে সাথে ওখান থেকে টান দিয়ে চলে গেছে। আপনারা দেখবেন যে শুটার রুবেলের সাথে ওনার পদচারণা ছিল বিগত সময়ে। আমি সন্ত্রাসীদের সাথে তাদের সম্পর্ক আছে, আমি আসলে সরাসরি বলতে পারছি না, কারণ এখানে বলাটাও আমার জন্য ঠিক হবে না, সেটা তদন্ত সাপেক্ষে উঠে আসবে এটা।